অলরাইট, সো এটা হচ্ছে অ্যারে। আর অ্যারের কত নাম্বার এলিমেন্ট আমরা ইউজ করতে যাচ্ছি ওটা ডিফাইন করে এই জায়গায়। আমি যদি 0 দিই তার মানে 0 নাম্বার এলিমেন্ট, 1 দিলে 1 নাম্বার এলিমেন্ট, 2 দিলে 2 নাম্বার এলিমেন্ট। তো এটা তো ডাইনামিক, এটা তো স্ট্যাটিক না। সেই জন্য আমি ডিরেক্টলি এটার সাথে এই লেনটাকে কানেক্ট করে দিব। মানে যখন যে লেনে থাকবে তখন ওই নাম্বার এলিমেন্টটাকে সে ইউজ করতে চাবে। তো এই জিনিসটাকে আমি ডিরেক্টলি কানেক্ট করে দিব হচ্ছে এটার সাথে। তাহলে হচ্ছে না লজিক্যালি? তার মানে কি, এই যে এই ট্রানজিশনটা মানে এই টাইম লাইনটা কিন্তু কনস্ট্যান্টলি এখানে চেঞ্জ আনতেছে, ইভেন টিকের মতো। এখন কনস্ট্যান্টলি চেঞ্জ আনা মানে হচ্ছে ও বারবার চেক করতেছে যে লেন কত নাম্বার, লেন কত নাম্বার লেন। ও যখনই বুঝতে পারতেছে যে লেন নাম্বার 0 এখন আছে 0, দ্যাট মিনস হোয়াট, এই অ্যারে এলিমেন্টে 0 নাম্বার যে ইয়াটা আছে, ভ্যালুটা আছে, ওই ভ্যালুটাকে এখানে বসায় দিচ্ছে। তার মানে কি, ক্যারেক্টার আগে যে জায়গায় ছিল ওই জায়গা থেকে এই জায়গায় তাকে মানে মুভ করানো হচ্ছে। বুঝতে পারতেছেন? সেম ভাবে এই তিনটা ইয়াই কাজ করবে। সো আই গেস এটা ডান। এখন ট্রাই করে দেখি। স্মুথ হয়েছে? হচ্ছে কি স্মুথ? অলরাইট, এখন যদি রান করি, ঠিক আছে না? আর এটার ভ্যালুটা যে প্রিন্ট হচ্ছে আই গেস এটা বড় লোকেশন প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, এই যে এখানে যে ট্রানজিশনটা হচ্ছে এটাকে যদি আমি আরো লং করে লেন্দি করে দিতে চাই, আমি সিম্পলি জাস্ট এটার লেন্থটা, টাইম লাইনের লেন্থটাকে আমি ধরেন 3 সেকেন্ড করে দিলাম, অ্যান্ড এটার ইয়ে টাইমটাও 3 সেকেন্ড করে দিচ্ছি। এখন 3 সেকেন্ডে এটার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। অনেক স্লোলি চেঞ্জ হচ্ছে না? এত তো হওয়ার দরকার নেই আমার, 0.5ই ঠিক ছিল। এখন যেহেতু সব কাজ শেষ আমি তো এটাকে ইনলেসলি রান করে দিতে পারি, তাই না? ঠিকঠাক কাজ করতেছে না সব? সো এটার ইনলেস রান করার ফাংশনালিটিটাও আমি ইনেবল করে দিচ্ছি। এটা হচ্ছে একটা কাস্টম ইভেন্ট, মনে আছে? আর এই ইভেন্টটা, কাস্টম ইভেন্টটা এইখানে ক্রিয়েট করা হয়েছে। এটা কল করা হয়েছে হচ্ছে এই ইভেন্টটিকে, এই যে ইনফিনিট রান মানে হচ্ছে ওইটা ইভেন্ট, ইভেন্ট টিকের মতো করে কাজ করবে। এই যে, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? কোশ্চেন আছে কারো কোনো? কারো কোশ্চেন আছে নাকি? সবাই বুঝতে পারছেন? কারণ এটা ট্রাই না করলে কিন্তু পারবেন না। আর এই প্রসেসটা যদি কারো কাছে কমপ্লেক্স লাগে তাহলে মানে ব্রেকের আগে যে প্রসেসটা দেখেছি সেটা মেনটেন করতে পারেন, কিন্তু ওইটাতে এই যে ট্রানজিশনটা এটা কিন্তু হবে না, এই যে ট্রানজিশনটা এখানে হচ্ছে।